আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাইন্ডসেট অর্থাৎ মানসিকতা। 3টি মেজর কথা আমাদের শিখতে হবে। আমাদের জীবনে যা কিছুই ঘটুক, আমরা ধনী হই কিংবা গরিব, এই 3টে কথা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, হোয়াট ইজ দ্য হ্যাপেনিং ইন আওয়ার ব্রেইন দ্যাট ইজ মেকিং দ্য বডি চেঞ্জ। যেটা আমাদের খোপড়িতে ঘটছে, শরীর সালা সেটাই করছে। আর একটা কথা, সুগারের সমস্যা শুধুমাত্র একমাত্র টেনশন নেওয়ার কারণেই হয়। সুগার কি আর এভাবে হয় যে আপনি কোথাও ব্যথা পেলেন বা অ্যাক্সিডেন্ট করলেন আর সুগার হয়ে গেল? না, সুগারের সমস্যা একমাত্র টেনশন নেওয়ার কারণেই হয়। আর অনেক সময় এরকমও হয় যে টেনশনের কারণে আপনার সুগার হলো, সেই টেনশন তো শেষ হয়ে গেল কিন্তু সুগার পার্মানেন্টলি রয়ে গেল। নাম্বার 2, ব্রেইন কমিউনিকেটস। ব্রেইন কমিউনিকেট উইথ অল দ্য সেলস ইন দ্য বডি বাই দ্য হরমোনস অ্যান্ড নিউরোট্রান্সমিটার্স। আপনার ব্রেইন আপনার শরীরের প্রত্যেকটি পার্ট এর সাথে কমিউনিকেট করে। নাম্বার 3, something fake is believed enough by somebody that is become something real. This is the greatest line of my life. কিছু মিথ্যা ব্রেইন এমন কঠিনভাবে মেনে নেয় যে ফাইনালি সেটা সত্যি হয়ে যায়, কারণ আপনার বডি সেই রকমই অ্যাক্টিভিটি করা শুরু করে। সেই রকমই একটা কাহিনী তোমাদের শোনাচ্ছি। এটা একটা অদ্ভুত কাহিনী যেটা দেখার পর ডক্টর, সায়েন্টিস্ট পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। দিস ইজ এ ট্রু স্টোরি। আর কাহিনীটা হচ্ছে ইউএসএ একটা কারাগারে একটা 26 বছর বয়সী ছেলে একজনকে মার্ডার করে, আর আদালত তাকে তার শাস্তি হিসেবে শোনায় মৃত্যুদণ্ড। আর এটা এমন একটা কাহিনী যে বুঝবে, সে জানবে যে আমরা যদি আমাদের ব্রেইনকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের কেউ থামাতে পারবে না, আর যদি আমাদের ব্রেইন আমাদের কন্ট্রোল করতে শুরু করে তাহলে আমরা শেষ। তাই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যুদণ্ড দেওয়ার 4 দিন আগে ডক্টর, সায়েন্টিস্ট, জজ এবং জেলার মোট 4 জন তার কাছে যায় এবং বলে যে আমরা তোমাকে দিয়ে একটা এক্সপেরিয়েন্স করতে চাই। সেটা হচ্ছে, তোমাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে 5 থেকে 7 মিনিট প্রচণ্ড কষ্ট সহ্য করার পর তোমার মৃত্যু হবে। আর যদি আমরা তোমাকে কোবরা সাপ দ্বারা দংশন করি তাহলে মাত্র 3 সেকেন্ডের মধ্যেই তোমার মৃত্যু হবে। তখন সে ভাবল যে মাত্র 3 সেকেন্ডে যদি মৃত্যু হয় তাহলে 5 থেকে 7 মিনিট কেন কষ্ট করব। তাই সে বলল ওকে। এরপর পুরো 4 দিন অর্থাৎ 96 ঘন্টা সে ভাবতে থাকলো যে আমাকে সাপে কাটবে, আমি 3 সেকেন্ডে মারা যাব, আমি 3 সেকেন্ডে মারা যাব। ভাবতে ভাবতে 4 দিন চলে গেল। আবার ওই 4 জন আসলো এবং একজন কোবরা সাপ নিয়ে আসলো। সে দেখছে যে আমার সামনে একজন সাপ নিয়ে দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই তার মেডিকেল চেক আপ করানো হলো যে সে সম্পূর্ণ সুস্থ আছে কিনা। এরপর একটা কালো মুখোশ পরানো হলো যাতে সে তার মৃত্যুকে দেখতে না পারে। সে কিন্তু ভাবতে আছে যে আমি 3 সেকেন্ডে মারা যাব। কত হাজারবার যে ভেবেছে সেটা একমাত্র আল্লাহই জানে। অবশেষে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে সাপের দাঁতের মতো 2টি সুচালো পিন দ্বারা তার পায়ে আঘাত করল এবং সঙ্গে সঙ্গে মাত্র 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তার মৃত্যু হলো। কিন্তু সায়েন্স তখনই অবাক হলো যখন তার পোস্টমর্টম করা হলো, কারণ পোস্টমর্টমের পর সত্যি সত্যি তার শরীর থেকে কোবরা সাপের বিষ পাওয়া গেল, অথচ তাকে কোনো সাপই কাটেনি। আমি আপনাদের একটা কথা বলি যে ব্রেইন এতটাই পাওয়ারফুল, একটা মানুষের শরীরে বিষ পর্যন্ত সৃষ্টি করে দিতে পারে শুধু চিন্তা, টেনশন করার মাধ্যমে। চিন্তা করেন। এই ভিডিও থেকে মূল শিক্ষা হচ্ছে এটাই যে আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন, কোনোভাবেই নেগেটিভ থিঙ্কিং করা যাবে না। এরকম মোটিভেশনাল অর্থাৎ প্রেরণামূলক ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।